কথায় আছে না, তুমি যতই প্ল্যান করো পুরী যেতে পারবে না যতক্ষণ না তোমাকে শ্রী জগন্নাথ পুরীতে ডাকছেন। 1.5 মাস আগে আমরা ট্রেনের টিকিট কেটে প্ল্যান করে রেখেছিলাম, তবে লাস্ট মোমেন্টে টিকিটটাই ক্যান্সেল হয়ে গেল। শেষ পর্যন্ত কি করা যায়, আমরা রেড বাস থেকে শ্যামলী পরিবহনের টিকিট কাটলাম। তবে যেটা কখনোই হয় না সেটাই আমাদের সাথে হলো। 7 ঘন্টা আমরা খড়গপুরে একটা জায়গায় জ্যামে আটকে রইলাম। যেখানে বাস সকাল 7টায় ঢোকার কথা, সেখানে বাস জ্যাম থেকেই বেরোলো সকাল 6টার সময় এবং আমাদের পৌঁছাতে বেজে গেল দুপুর 1টা। তবে বাস জার্নিটা যথেষ্ট কমফোর্টেবল ছিল। শেষ মুহূর্তে ট্রেন না পেলে এইভাবে যাওয়া যেতেই পারে। ফাইনালি আমরা পুরীর সমুদ্রের দেখা পেলাম। সেখানে গিয়ে কিছুটা ঘুরে আমরা এই হোটেলটা চুজ করেছিলাম, হোটেল গোল্ডেন রিট্রিট। একেবারেই স্বর্গদ্বার বিচের পাশে, সমুদ্রের ঠিক উল্টো দিকে আমাদের এই হোটেলটা। হোটেল থেকে ভিউ দেখে আলেখ্য আর মায়ের ভীষণ আনন্দ। অনেক দিনেরই স্বপ্ন ছিল এরকম একটা হোটেলে পুরীতে গিয়ে স্টে করার, যেখানে সুইমিং পুলও থাকবে এবং সমস্ত রকমের মডার্ন অ্যামেনিটিস থাকবে, সি ফেসিং রুম থাকবে এবং ট্যারিস থেকেও সুন্দর সিয়ের ভিউ পাওয়া যাবে। এবং সবটাই আমরা এই হোটেলটার মধ্যে পেলাম। আমি একটু রুম ট্যুরটা দিয়ে নেব, আপনারাও যদি কখনো আসতে চান এই হোটেলটা আপনারা চুজ করতেই পারেন। এখানে একটা ডবল বেড রয়েছে, এরকম আমরা 2টো রুম নিয়েছি যেহেতু 5 জনে এসেছি। এখানে কিছু কফি অ্যান্ড কাপের সেট দেওয়া রয়েছে, একটা আলমারি রয়েছে, তার ভিতরে লকার রয়েছে, একটা মিনি ফ্রিজ রয়েছে, একটা টেবিল চেয়ার রয়েছে, টিভি তো নর্মালি থাকেই, সেটা তো রয়েছেই, এবং ওয়াশরুম যেটা হোটেলে এলে আমরা দেখি সেটাও পারফেক্টলি নিট অ্যান্ড ক্লিন রয়েছে। গিজার রয়েছে, রুমের মধ্যে এসি রয়েছে এবং সাথে রয়েছে অ্যাটাচড একটা ব্যালকনি, যেটা সাইড সি ফেসিং ছিল। রুম থেকে তো সমুদ্র দেখা যাচ্ছেই, তবে একটা কমন টেরিস রয়েছে, সেখান থেকে দুর্দান্ত ভিউ পাওয়া যাচ্ছে। যেহেতু আমাদের পৌঁছাতে অনেকটা লেট হয়েছে, তাই আজকে আর সমুদ্রে গেলাম না, হোটেলে সুইমিং পুলেই একটু লম্ফঝম্প করে নিলাম এই আর কি। দুপুরবেলায় লাঞ্চ সেরে বিকেলবেলায় যখন টেরিসে গিয়েছিলাম তখন এত সুন্দর ওয়েদার আর এত সুন্দর সমুদ্রের ঢেউ, যা মনটাকে মাতাল করে দিচ্ছিল। পুরীতে এসে প্রথম দিনটা এইভাবেই কেটে গেল। সন্ধেবেলায় একটু সমুদ্রের ধারে যাওয়া এবং একটু ছোটোখাটো কেনাকাটি করে আমাদের প্রথম দিনটা এইভাবে কাটলো। আগামী দিনে জগন্নাথ দেবের দর্শনে যাব, আপনাদের সাথে সব কিছুই শেয়ার করব এক এক করে।